এত বড় চামচ। লাইট কেকটা কম কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এখন হচ্ছে সকাল, আমি চা বানাচ্ছি। এখন বাজে 12:30। কালকে সারা রাত্র ঘুমাতে পারিনি। আশফাককে বিদায় দিয়ে বাসায় এসে অনেক কান্নাকাটি করেছিলাম, খারাপ লাগছিল। আশফাকের সাথে আমি 1:55 পর্যন্ত আশফাকের সাথে আমি কথা বলেছি। তারপরে 1:55-তে ফ্লাইট চালু করেছে তখন ও বললো যে এখন ফ্লাইট করবে। আমি করি কি জানি, আমি আম্মু মোবাইলটা বন্ধ করে দেই, তুমি ঘুমিয়ে পড়ো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি পৌঁছেই কিন্তু আমাকে করবা, মেসেজ দিয়ে জানিয়ে দেবা যে তুমি পৌঁছাইছো, আমি কিন্তু টেনশনে থাকবো। বলে আচ্ছা ঠিক আছে। এরপরে মোবাইলটাও বন্ধ করে দিল, ওকে আর পাইনি আমি। এরপরে আমি বলি ঘুমাবো কি, তার থেকে তাহাজ্জুদ পড়ি, নামাজ পড়ি, তারপরে একটু পরেই ঘুমাই। তারপরে এভাবে করতে করতে আমি আসলে সকালে ঘুমিয়েছি। তো আমি যখন 12টা বাজে তখনই ঘুম থেকে উঠেছি। এর আগে আমি 2-3 বার মোবাইল চেক করেছি, দেখেছি আশফাক পৌঁছেছে কিনা, কারণ 7 ঘন্টা ও বলেছিল ওর লাগবে। ঠিক 9টায়ও পৌঁছেছে এবং পৌঁছানোর পরই ও যেটা করেছে আমাকে মেসেজ দিয়েছে। মেসেজ শোনার পরই আমি এই মুখ হাত ওয়াশ করে চা বানাতে এসেছি। যাই হোক, ছেলেটা পৌঁছাইছে, ছেলেটা ভালো আছে এখন আপাতত, এটাই শান্তি। এরপরে আমি জানিয়ে বসলাম। আর নিপাকে পাইনি ঘুম থেকে উঠে, কারণ নিপা চলে গিয়েছে বাহিরে। নিপা আসবে দুপুরবেলা 1টার সময় আসবে। আর এদিকে আমাকে নাস্তা, যে খালা যে কাজ করে সে নাস্তা টাস্তা দিল, কিন্তু আমি নাস্তা খাবো না, আমি চা খাবো এখন। শুধু একটু একটু ব্রেড দিয়ে চা খাবো, কারণ এখন বাজে 12:30। দেখা যাবে আবার দুপুরের খাবারের পরে খেতে পারবো না। সেজন্য ভাবলাম যে এত দেরি করে উঠেছি, দরকার নেই, চা খাই। চা খাই আর ছেলের সাথে একটু পরপর চ্যাটিং করছি, কেমন লাগছে তোমার। সে তো মহা খুশি, তার ভালো লাগছে, যেহেতু অনেক বছর, 4 বছর পর সে গেল, তার অবশ্যই ভালো লাগছে। এদিকে দুপুরের খাবার নিপা এসে আস্তে আস্তে খাবার দিয়ে দিল, খাবার খেয়ে নিচ্ছি। খাবার খেয়ে তারপরে দেখা যাবে একটু রেস্টও নিব, কারণ কালকে আমি চলে যাব বরিশাল। সেজন্য আজকে দিনটা নিপার সাথে একটু গল্প গুজব করেই টাইমটা কাটাবো। এদিকে একবার চা দিয়ে গেল, চা এখন আমি খাচ্ছি। আর নিপা সন্ধ্যার পরে নিপা বললো যে নুডলস রান্না করবে। তো আমি বললাম দাও, আমি করে দিই। তো বলে আচ্ছা ঠিক আছে, করে দাও তাহলে। তো এই জন্য আমি যেভাবে বরিশালে করি নুডলসটা ওইভাবেই করে নিচ্ছি। তো এইভাবে করলে না নুডলসটা খেতে অনেক মজা হয়। তোমরা যারা আমার ভিডিও সবসময় দেখো, তোমরা তো অনেকেই খাও করে, তোমরা তো জানো যে এইভাবে করলে কতটা মজা হয়। যাই হোক, আমাকে অনেকেই মেসেজ করেছো, কমেন্ট করেছো যে আপু ও কোথায় গেছে। হ্যাঁ, তো আমি কিন্তু ভিডিও তো লাস্টে বলেছি, ওই ভিডিও হয়তো লাস্ট পর্যন্ত দেখো নাই যারা, তারাই করেছো কমেন্টটা যে ও রিয়াদে চলে গেছে। ঠিক আছে, ওইটা ওর জন্মভূমি, ওই রিয়াদের প্রতি যে ওর একটা ফিলিংস, ওটা ওর কোথাও যাওয়ার প্রতি নাই। যদি ও আমেরিকা কানাডা যাইতে চাইলেও এই মুহূর্তে আমি পাঠাতে পারতাম না, সেই অ্যাবিলিটি বা সেই কিছু আমার নেই। কিন্তু রিয়াদে সে যাবে, সে আগের থেকেই করে রেখেছে যে আমি রিয়াদেই যাব, রিয়াদেই কাজ করব, রিয়াদেই পড়াশোনা করব, এরকমের। তো যাই হোক, যেটাই হোক না কেন, সে গিয়েছে, সে তার মতো করে তার জীবনটা করুক। দোয়া করবে সবাই যে সে যেখানে গিয়েছে সেখানে জানি সুন্দরভাবে তার লাইফটা শুরু করতে পারে। নুডলসটা মোটামুটি হয়েছে, এখন নুডলসটা ঢেলে দিব। নুডলসটা বয়েল করে নিয়েছে, ফিতা নুডলস যেটা, সেটা চ্যাপ্টাটা, এটা আমার কাছেও ভালো লাগে। তো যাই হোক, আমি নুডলস অত বেশি খাই না, দেখা যায় নুডলস করে দিতে বেশি পছন্দ করি। নিপার চুলাগুলো অনেক বেশি অনেক আঁচে কিন্তু চাইনিজ আইটেমগুলো করলে বেশি ভালো হয়। দেখা যায় ক্রিস্পি থাকে খাবারগুলো, কিন্তু তৈরি হয়ে যায় জলদি। একটু ফিশ সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিব, তারপর একটু ম্যাগি কিউব দেবো। এটা দিয়ে নুডলসটা করবো। এই 3টা আইটেম দিলে এমনিতেই নুডলস মজা হয়। চাইলে তুমি 1 চামচ চিনি অ্যাড করতে পারো, না চাইলে না করতে পারো, এরকমের। তো সেইভাবে করেই করে দিচ্ছে। আর আমার তো এখন টেনশন বাসায় তো
তো ভাইয়া তো টিকিট করে দিয়েছে অলরেডি গ্রিন লাইনে। সকালে রওনা দেব 5:30টায়। 5:30টার পরে বাসার থেকে নামতে হবে, নয়তো আজকে যেতে যেতে কালকে একটু লেট হয়ে যাবে, কারণ এখানে ইজতেমা শুরু হয়েছে সেই কারণে। যাই হোক, আর একদম আমি রাতের বেলায় সব কিছু আমার কাপড় চোপড়, যদিও এরকম নামানো কিছু নাই, সব কিছুই ব্যাগের ভিতরেই আছে, জাস্ট যাওয়ার জন্য প্রিপারেশন নেওয়া। রাত্রে একটু আর্লি শোয়ার চেষ্টা করব, দেখি কখন ঘুমাই। যদিও বান্ধবীর সাথে আসলে যেটা হয়, গল্প করা হয় খুব বেশি টাইম, ভালো লাগে একসাথে বসে থাকতে, গল্প করতে। কারণ নিপা গল্প করে একটু অন্য রকমের, আর যে গল্পগুলো শুনতে আমার খুব ভালো লাগে। নিপা অনেক ইসলামিক মাইন্ডের, তার গল্পগুলোও থাকে ওই রকমের, তার কথাবার্তা ওই রকমের, যে কথাগুলো শুনলে ভেতরে শান্তি কাজ করে, একটা আধ্যাত্মিক শান্তি চলে আসে ভেতরে। তো এই জন্য নিপার কাছে আমি অনেক শান্তি পাই। কারণ নামে কোনো সমালোচনা বলো, কিছু বলো, এগুলো থাকে না, তার কথাবার্তা থাকে অন্য রকমের, আর যেই কথাগুলো আমাদের আসলে পৃথিবীতে বসে বলা দরকার। যাই হোক, এখন আমি নুডলসটা ঢেলে দেবো, এই আর কি। তো নুডলসটা সবাই খাবে, আমি একটু চা খাবো। আমার চা খাওয়ার জন্যই সবসময় একটু উদ্গ্রীব হয়ে থাকি, চাটা বেশি লাইক করি। তো তৈরি হয়ে গেল নুডলসটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকমের মজা হয়েছে। সিম্পল নুডলস, তেমন কিছুই দেয়া না, এই আর কি। তো চলো বসি, ওখানে বসে খাওয়া দাওয়া করি। জিলাপি দেখলে আমার মাথা ঠিক থাকে না, জিলাপি দেখলে আমার একটু খেতেই হবে, তাতে আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন, মচমচে জিলাপি দেখলেই খেতে ইচ্ছে হয়। কয়দিন পর রোজায় শুরু হয়ে যাবে আবার জিলাপি খাওয়া। রোজার 1 মাস একটু মোটা তো হবই। তো নিপা আর আমি এখানে বসে আশফাকের অনেক কথা বলছি আর হাসছি, কারণ আশফাক ছোটো সময় কাউকে কিছু দিত, যখন সে বলতো থ্যাংক ইউ, তখন ও বলতো মুলকান, মানে ওয়েলকাম, এই আর কি। এটা নিয়ে অনেক হাসাহাসি করলাম নিপা আর আমি, কারণ নিপার এগুলো মনে আছিল, বলে যে মুক্তা আশফাক না এরকম বলতো। আমি বলতাম হ্যাঁ, একদম ছোট সময়, যখন 2-2.5 বছর বয়স। তো এই যে সকাল হয়েছে, আমি একটা স্যান্ডউইচ বানিয়েছি, চা বানিয়েছি, চা খেয়ে স্যান্ডউইচটা নিয়ে রওনা দেব, কারণ বাস স্ট্যান্ড, রাজারবাগ বাস স্ট্যান্ড যাব, এই। তো যাই হোক, উবারকে কল করা হয়েছে, উবার চলে আসবে একটু পরে। টঙ্গীতে ইজতেমা শুরু আজকে, সেই জন্য দলে দলে লোক আসতেছে সম্ভবত। আর এখান থেকে একটা নোটিশ হয়েছে যে যারা গাড়ি নিয়ে এখান থেকে যাবে, গাড়ির ভিতরে আজকে আর ঢুকতে পারবে না বিকাল পর্যন্ত মনে হয়। সেজন্য ভাই আমাকে উবারে কল দিয়ে উবার করে দিল। তো আমি ওই ড্রাইভারকে বললাম যে এক্সপ্রেসের উপর থেকে যেতে, কারণ এখান থেকে গেলে সুবিধা যেটা হবে, আমি জলদি যেয়ে পৌঁছাতে পারবো, আমি মানে বাস ফেল করব না, বা এবার বাস ফেল করলে তো আমার খবর হয়ে যাবে, সেই জন্য। যাই হোক, আশফাকের জন্য সবাই দোয়া করবে, আশফাকের লাইফটা যেন আশফাক সুন্দরভাবে করতে পারে। হ্যাঁ, অবশ্যই পড়াশোনা করবে, জব করবে, দুইটাই করবে আশফাক। হ্যাঁ, আশফাক পড়াশোনা তো কমপ্লিট করবি, পড়াশোনা না করলে তো মানুষের জীবনে কিছু নেই। সার্টিফিকেটেরও দরকার আছে, আবার ভালো মানুষ হওয়ারও দরকার আছে। সার্টিফিকেট আর ভালো মানুষ, এই দুইটা কিন্তু এক জিনিস না, দুইটা পুরোই বিপরীত। আর একটা কথা, অনেকেই বলেছে যে কানাডা আমেরিকা যাবে কি না, না কানাডা আমেরিকা যাবে না, আর ওইখানে যেতে হলে অনেক টাকার ব্যাপার। এই মুহূর্তে আমার ওইটা সম্ভব না, কারণ আমি এখনও অগোছালো, সব কিছু গোছানো হয়নি, সেই জন্য। তবে দোয়া করবে ভবিষ্যৎ যেন ওদের অনেক উজ্জ্বল হয়, যেখানেই যাক না কেন সেখানে বসে পড়াশোনা জানি কমপ্লিট করতে পারে, বা চাকরি ভালো জব করতে পারে, সব কিছু করতে পারে। মানে আমি চাই যে আসলে ভালো মানুষ হওয়াটা বেশি দরকার। আমি ছোটো সময় বাচ্চাদেরকে এটা সব আগে ব্রেনে দিয়েছি, কীভাবে ভালো কাজ করবে, কীভাবে মানুষের উপকার করবে। খারাপ জিনিসটাকে সবসময় বলেছে এটা খারাপ, এটা করলে মানুষের জীবনে অনেক ক্ষতি হয়। তোমরা জানো কি না জানি না, আমার আশফাক যখন এই যে গেল রোজায়, আমার আশফাক পুরা 1 খতম কোরআন শরীফ 1 খতম করেছে। সে কিন্তু প্রতিদিন আসরের পরে এবং ফজরের পরে কোরআন পড়তো, আর আসর পড়তো মসজিদে বসে। এমনভাবে সে কোরআন পড়তো, অনেক সময় দেখা যেত হেলান দিয়ে করেও কোরআন পড়তো। তো অনেক হুজুর এসে বলতো হেলান দিয়ে এভাবে করে না, কিন্তু ও সবাইকে আবার সুন্দর করে বুঝিয়ে দিত। কারণ আমাদের দেশের মানুষ সব কিছুকে একটু এক্সট্রা করে ফেলে। তো দেখা যায় কি যে এরা আসলে অনেক ইসলামটাকে কঠিন করে ফেলে। আমরা যেমন আগে নামাজের আগে নিয়াত করতাম নামাজের, কিন্তু এখন জানে সবাই যে নামাজের নিয়াত করা যাবে না। আমি তো সেই 2000-এ সৌদি আরবে যাওয়ার পরেই দেখেছি যে নামাজের এভাবে কোনো নিয়াত হয় না। তখন এসে আমি আম্মা আব্বা সবাইকে বলতাম যে নামাজের যে আমরা নিয়াত বা বেঁধে নামাজ পড়ি, এটা কিন্তু কোনো রাইট না। তো এভাবে আস্তে আস্তে দেখেন ইসলাম কত সহজ হয়েছে, মানুষ এখন সব কিছু জানে, বুঝে। কারণ এখন সব কিছু মানুষের হাতের আয়ত্তে চলে এসেছে। আপনি ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো কিছুতে মানুষ মেসেজ পেয়ে যাচ্ছে সব কিছুর, এই আর কি। তো ওরা কিন্তু আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা নামাজও পড়ে, কোরআনও পড়ে, আল্লাহকেও ডাকে, চেষ্টা করে ওরাও আসলে সহি যেটা সেটা করতে। তো
তো দোয়া করবেন ওদের জন্য, ওরা যেন ভালো নিয়াতে থাকে, ভালো মানুষ হয়। আর অনেকে আমার ভিডিওতে এসে যে দুই একটা আজগুবি আজগুবি কমেন্ট করেন, আজগুবি কথা বলেন, প্লিজ অনুরোধ করব আজগুবি কোনো কথা বলবেন না, না জেনে কোনো কথা বলবেন না। উল্টাপাল্টা অনেকেই এসে দু এক সময় বলেন, যদিও আমি বুঝিয়ে বলি বা করি, কিন্তু বিরক্ত লাগে যে কেন আজগুবি কথাবার্তা বলে মানুষ শান্তি পায়। যাই হোক, বলতে বলতে চলে এসেছি কোথায়, চলে এসেছি চায়না গেট, এই রেস্টুরেন্টের নাম। জায়গাটা আমি জানি না কোথায় এসে থেমেছে। বাস থেকে নেমেছি, আমি স্যান্ডউইচটা সাথে নিয়েছি, পানিটাও সাথে নিয়েছি, চিন্তা করছি ভেতরে রেস্টুরেন্টে বসে চায়ের সাথে খাবো। তো এখানে দেখলাম অনেক বাস এসেছে, সম্ভবত বাচ্চাদের পিকনিকের বাসও এসেছে কোনো স্কুলের। এসে আমি এক কাপ কফি নিলাম, ওদের চা নেই, আর স্যান্ডউইচ খাচ্ছি। তবে দুঃখ পেলাম, এখানে দেখলাম কি সুন্দর পরোটা দিচ্ছে, অনেক বড় রেস্টুরেন্ট আর অনেক মানে হাইজেনিক রেস্টুরেন্ট। তো দেখলাম পরোটা দিচ্ছে, ভাজি, ডিম, পায়া, অনেক কিছু ছিল। তো আমি বলি কি হারে, নাস্তাটা না নিয়ে আসলে তো খেতে পারতাম এখানে। তো পরে ভাবি না থাক, ঘরের নাস্তা খাওয়াই বেটার। আর কফিটা যে কী মজা ছিল কি বলবো আর। এরপরে বরিশালে থেমেছে, আসিফের আব্বু আমাকে বাস স্ট্যান্ড নিতে এসেছে। এখন এই যে আমি আসিফের আব্বুর সাথে বাসার দিকে যাচ্ছি। সে আসবেই নিতে, কি আর করবো, বললাম ঠিক আছে চলে আসো। বাসায় এসে একটু ওয়েট করছি, এর মধ্যে মানে আধা ঘন্টা পরে আফিফ চলে এসেছে। তো আধা ঘন্টা না 1 ঘন্টা পরে আফিফ চলে এসেছে। তো আমি এখানে বসা ছিলাম, চাও খেয়েছি এসে আমি। আফিফ তো আমাকে পেয়ে একদম মহা খুশি। পুরো ফলো করছে শোনা বাচ্চা, পুরো ফলো করছে রেসিপি। তাই? আরে ঘামাই গেছে দিয়ে। ভালো হয়েছে স্যান্ডউইচ? শুধু একজন খায় না। কে খায় নাই? এসা খায় নাই। আচ্ছা তো আচ্ছা লাইক করে না। আচ্ছা, যাই হোক, প্যারেড মার্চের প্র্যাকটিস হইছে। আর তোমার স্পোর্টসের ভলান্টিয়ারিং করছে। আচ্ছা, আবু মোজাটা ওয়াশ করতে হবে। হ্যাঁ, মোজাটা ওয়াশ করতে হবে। যাই হোক, সুন্দর হয়েছে তোমার সবকিছু। পার্টি ভালো। আবিবের আজকে ক্লাস পার্টি ছিল, সে তার বাবা তাকে স্যান্ডউইচ বানিয়ে দিছে, অনেকগুলো নিয়ে গেছে। প্রতিবারই সে স্যান্ডউইচই নেয়, আমি বানিয়ে দেই। এবার নিয়ে গেছে, বাবা দিছে মায়ের রেসিপিতে। মেয়োনেজ তৈরি করছে সিদ্ধ ডিম দিয়ে, আমি যেভাবে করছি। তুমি বানিয়েছ? আব্বু হেল্প করেছে? ভালোই তো। দুপুরে খাওয়া দাওয়া করলাম। আমি এসে যেটা করলাম, আমি এসে আমার এত টায়ার্ড ছিল, তারপরও একটু রান্না করলাম, হালকা একটু চিকেন শুধু করেছি, ভাত ছিল, ডাল ছিল। তো ওগুলো দিয়েই সবাই খেয়েছে, যদিও আমি খেতে পারিনি, কারণ আমার খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, শরীরটা একটু খারাপ ছিল। এখন যাচ্ছি আসিফের আব্বু আর আমি দুইজনে আমাদের যে দোকানের একটা টুলেটের সাইনবোর্ড বানাতে হবে, যেটা আছে সেটা অনেক ছোট, এরকম বড় একটা বানাতে হবে। সেই জন্য এই লোকের কাছে বানাতে দিয়েছে। এটা দিয়ে তারপরে আমরা এখান থেকে বাসায় যাব, যাওয়ার সময় একটু সবজি টবজি কিনে তারপরে যাব, এই আর কি। এইখানেরটাই এই টুলেটের জিনিসগুলো বানায়। এটা হচ্ছে কালীবাড়ি রোড বলে এটাকে, এইসব জায়গায়। আসার সময় সবজি টবজি কিনে নিয়ে এসেছি, কাঁচামরিচ, শসা, তারপরে হচ্ছে টমেটো, ফুলকপি, আলু, বেশি করে ক্যাপসিকাম এনেছি। রোজার সময় কিছু আইটেম তৈরি করে ফ্রোজেন করব, ইনশাল্লাহ দেখাবো সেগুলো, সেই জন্য। আর কি আনলাম, আর এনেছি বাদাম। এই বাদাম আমার প্রতিদিন লাগবেই, আমি 1 প্যাকেট বাদাম প্রতিদিন খাই। আর এটা হচ্ছে কাঁচামরিচ, এই আমি নিয়ে এসেছি। কাঁচামরিচগুলো বোট ছিঁড়ে রেখে দেবো। তো কী কী রমজান উপলক্ষে তৈরি করি সেগুলো ইনশাল্লাহ একটা ভিডিওর পরে ইনশাল্লাহ দেখতে পাবা আশা করছি। তো সেগুলো দেখে নিও যে আমি এবার রমজানে কী কী করলাম ইফতারের জন্য। তো এখন আমি এগুলো গোছাবো আর একটু খিচুড়ি বসাবো। ভাবছি আজকে খিচুড়ি খাই, জলদি জলদি হয়ে যাবে, বেশি বাজে না, 7:30 বাজে, যে খিচুড়ি বসাবো। এই যে খিচুড়ি, আর হচ্ছে গিয়ে বেগুন ভাজা করব, বেগুনি যেটা বলে সেই বেগুনিটা বানাবো, আর হচ্ছে ডিম ভাজি করব, আর সিম এনেছি, সিম চিংড়ি মাছ দিয়ে একটা ভর্তা করব। তো এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। তো হয় কি, যদি এই টাইপের খাবারগুলো করি বাচ্চারাও খায়, সেজন্য আমার একটু সুবিধা হয়, ওরা বেগুন ভাজি হলে খুব পছন্দ করে খায়। হ্যাঁ, তো এখন একটু ঝাল দিতে পারছি যে কোনো খাবারে, কারণ হচ্ছে আশফাক যেহেতু খাবে না, সেই জন্য আমি একটু ঝাল ঝাল দিয়েই সব কিছু করছি, কারণ আমার আসিফ ঝাল ঝাল খাবার পছন্দ করে। যাই হোক, এই আর কি। এখন আশফাকের সাথে ফোনে কথা হয় আমার। আশফাক বলে যে আম্মু এমনিতে সব ঠিক আছে, ভালো লাগে, সৌদি আরব তো আমার অনেক পছন্দের জায়গা, তুমি জানো, রিয়াদ তো আমার খুবই পছন্দের জায়গা, সব কিছু ভালো লাগে, শুধু চারদিকে তোমাকে আর আব্বুকে আর ওদেরকে খুঁজি, ভাইয়াকে, আফিফকে খুঁজি, কারণ আমরা তো সবসময় একসাথেই ছিলাম।
সে বলে যে ঘরে আসি দেখি মা নাই বাবা নাই, তো এগুলো সে মিস করে, সে খুব মিস করে। বলে ঘরে গেলে ভালো লাগে না আর, ঘর বলতে ও যেখানে এখন থাকে, হ্যাঁ, তো সেখানে বলে ভালো লাগে না, দেখি যে একদম একা থাকি, তো তখন আরও মনটা খারাপ হয়ে যায়। আমি বলছি কোনো মন খারাপ করবা না, বাসায় ঢুকেই আমাকে ভিডিও কল দিবা, আমার সাথে কথা বলবা, তারপরে তুমি অন্যান্য কাজ করবা, তখন দেখবা মনটা ভালো লাগবে। যাই হোক, আজকে সিম ভর্তা করব, বেশি করে রসুন, কাঁচামরিচ, সিমটাকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে সাথে চিংড়ি মাছ টুকরা টুকরা করে কেটে দিয়েছি। এখন এটাকে ভাজছি, ভাজা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এদিকে বেগুনি ভাজছি, বেগুনি দিয়ে ওরা খুব পছন্দ করে খিচুড়ি খেতে। খিচুড়ি করলেই বলে যে মা একটু বেগুনি করলা না, এত পছন্দ করে বেগুনিটা। আমার নিজের কাছেও বেগুনি অনেক ভাল লাগে। এই একটা খাবার আমার এত পছন্দ, কিন্তু বেশি খেলে তো প্রচুর তেল থাকে এর ভেতরে। যতই আমি তেল মানে বলি না কেন যে না বেগুনিতে তেল নেই, বা টিস্যুতে রাখি না কেন, তেল তারপরেও কিন্তু অনেক থেকে যায়। যাই হোক, তারপর টিস্যুতে রাখলে কিন্তু বেগুনি হয়ে যায়, ক্রিস্পিনেসটা থাকে না। ক্রিস্পিনেসের জন্য কিন্তু অবশ্যই কিছু এমন কিছুতে রাখতে হবে যেটার ভিতরে তেলটা ওভাবেই থাকে। তো ডিমও ভেজে নিলাম, আর এই যে ভর্তাটাকেও ব্লেন্ড করে নিলাম। তো এই আমার যে ভিউয়ার্স আমাকে এই যে ব্লেন্ডারটা দিয়েছে, তাকে তো আমি সবসময় দোয়া করতে থাকি যখনই আমি এটা কাজ করতে আসি, অনেক আরাম পাই কাজ করে। যাই হোক, তার জন্য অনেক দোয়া রইল, ভালোবাসা রইল। আর এখন আমি খিচুড়ি দিচ্ছি ওদেরকে সবাইকে বেড়ে, আমার নিজের জন্যও বাড়বো, কারণ দুপুরে কিন্তু তোমাদের বলেছি আমি খেতে পারি নাই। হ্যাঁ, আমার রাতে অনেক ক্ষুধা লেগেছে, অনেক ক্ষুধা লেগেছে। তো এই যে আমি আসিফকে দিচ্ছি, আফিফকে দিচ্ছি, এটা আফিফ আবার খুব লেবু পছন্দ করে, আফিফকে খাবার দিলে লেবু দিয়ে দেই। আমি একটু সালাদ করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের খাবার দাবার, ডিম ভাজা, বেগুনি, আর হচ্ছে ভর্তা আর সালাদ। আর এরকম ঝরঝরা খিচুড়ির সাথে খেতে সেই লাগে। তো ঠিক আছে, খেতে খেতেই তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নেব। খাবার খেয়ে কতক্ষণ পর, 1 ঘন্টা পর আমি আশফাকের সাথে কথা বলবো, ওই সময়ও ফ্রি থাকে, ওর সাথে কথা বলবো। তারপরে ঘুমোতে যেতে যেতে আমার প্রতিদিনই দেরি হয়ে যায়, ওর সাথে বেশ অনেকক্ষণ কথা বলি, চ্যাটিং করি, হ্যাঁ, আবার ভিডিও কলে কথা বলি। ওর যেহেতু একটু কাশিটা গিয়েছে এর আগে, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, অ্যান্টিবায়োটিক নিয়েছে যেটা ওইটার কারণে, তো ঢাকার থেকে ওর কাশি হয়েছিল। যাই হোক, এই আর এদিকে ওই যে আসিফ খাচ্ছে। আসিফ কালকে যে চুল ফেলে দেবে, সুন্দর করে চুল কাটবে আর দাড়ি ফেলে দেবে। ছেলেটা জংলার লাগছে এই 2 দিন যাবত। আজকেই বলেছিলাম, বলে যে আম্মু কালকে কেটে আসবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কালকে কেটে এসো। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো সবাই, মা আসসালামা।